বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিবে বাদুল দিবে। বিচ্ছু রে, শুনলাম তুই নাকি গদাইদার কাছে ঝাড় খেয়েছিস। এই বিচ্ছু, শুনলাম তুই নাকি গদাইদার কাছে ঝাড় খেয়েছিস। গুজবে কান দিস না তো বাচ্চু, বড় বড় লোকদের নামে এসব ছোট ছোট গুজব রটে। সরস্বতী পূজার চাঁদা চাইতে গেছিলাম, ছোট্ট একটা গ্রামারে ভুল করেছি, গদাইদা কানটা একটু মুলে দিয়ে শুধরে দিয়েছে। সরস্বতী পুজোর চাঁদা চাইতে গিয়ে গ্রামাটিক্যাল মিস্টেক। বাটুলদা হয়ে গেছে। এর মধ্যে গোটা চ্যাপ্টারটা মুখস্থ হয়ে গেল। ভেতরে আয়। তুমি তো জানোই বাটুলদা, ভূগোল আমার সবসময় ফেভারিট সাবজেক্ট। সে তো জানি, নয়তো কেউ পৃথিবীর আকার রসগোল্লার মতো লেখে। আমি মনে প্রাণে এখনো তাই বিশ্বাস করি বাটুলদা। একদিন দেখবে সারা পৃথিবী সেটাই মেনে নেবে, তখন হয়তো আমি থাকবো না বাটুলদা। বিচ্ছু, বাটুলদা তুমি খামোকাই রেগে যাচ্ছ। পৃথিবীর আকার কমলা লেবুর মতো, সেটা কি তুমি নিজে চোখে দেখেছো বাটুলদা? বইতে যে লিখেছে সে নিজেও কি দেখেছে? পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, জানো না? রসগোল্লাকে চাপ মারবে, দেখবে কত রস পড়বে। ওটা হলো জল, আর ছানাগুলো হলো স্থল, মানে মাটি। ভূগোল বইয়ের ইতিহাসে এটাও লেখা রইল যে ভৌগোলিক বিচ্ছু শর্মা পৃথিবীর আকার আবিষ্কার করতে গিয়ে কত কষ্ট সহ্য করেছিল, নিজের টাকে আলু গজিয়ে ফেলেছিল। মাটুলদা, মাটুলদা, আজকেও রান্নার ঠাকুর আসেনি গো। কি ঠাকুর আজকেও আসেনি? না মাটুলদা, তবে আজকেও রুটি আলুর দম কিনে আনবো, সঙ্গে কয়েকটা রসগোল্লা। বাচ্চু, ওই বইটা দে তো। ই বাবা, বইটা ওখানে গেল কি করে? এই নাও। পৃথিবী তাহলে রসগোল্লার মতো না রে? আমার মন তো তাই বলে বাটুলদা। তবে রসগোল্লা গোল, পৃথিবীর উপর নিচটা একটু চাপা, এই যা। রসগোল্লাও চাপা যায় এইভাবে না? ये बटुल बाबू, मैं तो बहुत मुसीबत में फंस गया। मुझे बचाइए बटुल बाबू, मुझे बचाइए। আরে আরে কি হয়েছে সেটা তো আগে বলুন। अरे हमारा लड़का गुल्लू को किडनैप करके ले गए हैं बटुल बाबू। মানে তোমার ছেলেকে কারা কিডন্যাপ করেছে? मुझे मालूम नहीं, वो तो स्कूल गया था, लौटा नहीं। आज 2 दिन हो गया, बहुत ढूंढा, कुछ पता नहीं चला। ओ बटुल बाबू, मुझे बचाइए। আরে দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝতে দাও। তোমার ছেলে গত 2 দিন আগে স্কুলে গেছিল, আর ফেরেনি। नहीं। কোনো চিঠি বা তেমন কিছু পেয়েছো? अरे नहीं, हमारे गांव का जमींदार को भी बोला, उन्होंने भी कुछ नहीं कर पाया। তোমাদের গ্রামে জমিদার আছে বুঝি? हाँ,
पूरा गांव का मालिक। ঠিক আছে, আমরা তোমার গ্রামে যাব, চিন্তা করো না, তোমার গুল্লুকে ঠিক খুঁজে বার করব। ইয়া! ইয়ে না মানে জমিদার দেখবো, কখনো তো দেখিনি। আচ্ছা ঠাকুর, তোমার গ্রামটা যেন কোথায় বলেছিলে? सीतारामपुर मुर्शिदाबाद। তুমি কি ছেলেকে বকাঝকা করেছিলে? नहीं तो, लेकिन पढ़ाई में गुल्लू का बिल्कुल ध्यान नहीं था। স্কুলে যেতে চাইতো না বুঝি? नहीं। কিন্তু দুদিন ধরে ও কোথায় যাবে? ঠাকুর, গ্রামে তোমার কি কোনো শত্রু আছে, মানে যারা তোমার ক্ষতি করতে চায়? नहीं बाबू, हम गरीब आदमी आची, पैसा भी कुछ नहीं, शत्रु कोई नहीं। মুক্তিপঞ্চে কোনো চিঠি এলো না, অন্য কোনো কারণও নেই, তাহলেও গেল কোথায়? কে বা কারা ওকে ধরে নিয়ে গেল? না না, এ তো মোটেই কাজের কথা নয়। হ্যাঁ, আমার জমিদারিতে এমন একটা জলজ্যান্ত ছেলে একেবারে একেবারে কিনা জলীয় বাষ্পের মতন হাওয়া হয়ে গেল। ও নায়েব, তুমি কি বসে বসে এই ঘোড়ায় জিন পরাচ্ছ? আগে হুজুর, আপনার তো কোনো ঘোড়া নাই, ছিল তো একটা খচ্চর, সেটাও তো কত বছর দেহে রাখলো, জিন আর পরাবো কারে? নায়েব, তুমি বড় বেশি কথা কও। জিনের খোঁজ না করে ওই ছেলেটারে খুঁজে বার করো। আগে জমিদার মশাই, উনি আমাদের রান্না করে খাওয়ান, ওনার বিপদের দিনে তাই আমরা এসেছি। আপনি অনুমতি দিলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তা বেশ তো বেশ, খুঁজে বার করো। আমার জমিদারির একটা সুনাম আছে তো। এ নায়েব। আগে নিশ্চয়ই হুজুর, সবাই খাজনা দেয়, খাজনা না দিয়ে যাবে কোথায়? খাজনা না দিলে তো। নায়েব, তুমি বড় বেশি কথা কও। খাজনা নিয়ে সকলের সামনে এত বাজনা বাজিও না তো। ছেলেটা হারিয়ে গেল, সেদিকে একটু মন দাও। জমিদার মশাই, আমরা তাহলে এখন আসি, পরে দরকার হলে আসবো। নিশ্চয়ই, সীতারামপুরে এসেছেন, ঘুরে ফিরে ছেলেটারে খোঁজেন, কয়েকটা দিন থাকেন, চিন্তা কিসের? খাজনা তো আর দিতে হবে না। নমস্কার জমিদার বাবু। নমস্কার। দেখলি বাচ্চু, জমিদার বাবু ভূগোলে কত ভালো। মানে শুনলি না কি বললো? গুল্লু নাকি জলীয় বাষ্পের মতো উবে গেছে। কি ভৌগোলিক উদাহরণ! মাতুল্লা, সরে যাও। हाय राम, ये तो स्कूल का मास्टर बाबू। সর্বনাশ! আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি। বাবা, কত ট্রফি, মেডেল, কার এসব বাটুল্লা? ये सब हमार बेटार
গুল্লু বহুত তেজে দৌড়াতে পারে, সব সময় ও রেসে ফার্স্ট আসতো, স্কুলে ক্লাবে সব জায়গায়, শুধু লেখাপড়া পছন্দ করতো না, একদম না। আচ্ছা ঠাকুর, গুল্লুর একটা ছবি আমাকে দিও তো, আর থানায় একটা ডায়েরি করা দরকার। তসবির? ঠিক আছে বাবু, দিয়ে দেব। বাবুরা এবার খানা পিনা করে নিন, আমার রান্না भी হয়ে গেছে। ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। বাটুলদা, গুল্লু কোথায় গেল বলো তো? কারা ওকে কিডন্যাপ করবে, আর কারণটাই বা কি? সেটাই তো ভাবছি রে, খুবই জটিল রহস্য। ওকে কিডন্যাপ করবেই বা কেন? টাকা পয়সা তো পাবে না। তবে বাটুলদা, তুমি কি গুল্লুকে খুঁজে বার করবে, নাকি ওকে কেন কিডন্যাপ করা হলো সেই কারণটা খুঁজবে? বাজে বকবি না একদম। চল খেতে চল। সেটাই বরং ভালো। বাবু, এ বাবু, কিছু তো খাচ্ছেন না। মুরগি ছাড়া খাওয়া ভালো হবে না, সেটা তো আমি জানি বাবু। না 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 না, এমন ভাবে বলো না। শুনেছি গ্রামে দেশি মুরগি ভালো পাওয়া যায়। জমিদারের পোলারে সাড়ে গুতাইছে, স্কুল থেকে আইতেছিল, অবস্থা ভালো না গো। কি কাণ্ড! নির্ঘাত ওই ষাঁড়টাই হবে। বহুত মুশকিল হয়ে গেল। এবার জমিদার বাবু তো গুল্লুকে কারা নিয়ে গেল, ওদের না ধরে ওই ষাঁড়টাকে ধরতে ব্যস্ত হয়ে যাবেন। তোমার কোনো চিন্তা নেই ঠাকুর, গুল্লুকে আমি খুঁজে বার করব। বাটুলদা, জমিদার বাবুর ছেলেকে একবার গিয়ে আমাদের বোধহয় দেখে আসা উচিত ছিল, তাই না? নিশ্চয়ই। ভাবছি সন্ধ্যের দিকে একবার যাব। এখন তবে খাই বাটুলদা। ঠাকুর, আমাকে আর একটু তরকারি দাও তো, খুব খিদে পেয়েছে তো। ওই ষাঁড়টারে যদি তুমি না পাকড়াও করতে পারো না এব, তোমারে আমি গায়েব করে দেব, এই তোমারে বলে দিলাম। আগে হুজুর, এ কি বলছেন? খাজনা তোলা তো এখনো অনেক বাকি। ষাঁড় ধরবো না খাজনা তুলবো? ষাঁড়? এত বড় সাহস আমার জমিদারিতে থেকে আমারই ছেলে রেগুতায়। অন্যায় অন্যায়! একবার যদি হাতে পাই ওই ষাঁড়টারে, দেখবেন লেজ দইটা টানতে টানতে আপনার সামনে আইনা ফেলুম একেবারে। ষাঁড় তো আর নিজে এসে ধরা দেবে না, ওটাকে ধরতে হবে। কি জানেন আপনি আমার? জানেন, আমার ঠাকুরদার শ্বশুর মশাই স্বয়ং জিম করবেটের অ্যাসিস্ট্যান্ট ছিল। ও বাবা, বিখ্যাত শিকারী জিম করবেট তার সহকারী ছিল? জিম করবেট এত ভালো বাঘ শিকার কেন করতে পারতো জানো? কেন? আমার তস্য ঠাকুরদার ওই শ্বশুর মশাই জিম করবেটের বন্দুকে ঠিক সময়ে গুলিটা ভইরা দিত, আর ঠিক সময়ে যদি গুলিটাও না ভরতো, তবে করবেট সাহেব ঠিক সময় গুলিটা চালাইতেই পারতো না, আর বাঘও মরতো না। নায়েব, তোমার গল্প শেষ হয় নাই এখনো? এই হইল বললা, আর একটু আছে। তা ওই জিম করবেট একবার খাজনা দিতে। থামো তো নায়েব, বড্ড বেশি কথা বলো তুমি। তোমার ঠাকুরদার শ্বশুর মশাই ওই জিম করবেটের সঙ্গে ছিল, তো ওই ষাঁড়টার তাতে কি আসে যায়? আলবাত আসে যায়। মানে? কারণ মরবার আগে করবেট সাহেব ওর ওই বন্দুকখানা ঠাকুরদার ওই শ্বশুর মশাইরে দিয়া গেছিল। বংশ পরম্পরায় সেই বন্দুক এখন আমার জিম্মায়। জিম করবেটের বন্দুক এখন আপনার কাছে? কালকেই দেখতে পাইবা বন্দুকখানা নিয়া যখন বার হমু একবার। ষাঁড়কে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আইসা আমারে সেলাম ঠুকবো। পাক্কা 14 বার। আর কালকের মধ্যে যদি ওই ষাঁড়টা ধরা না পড়ে, তবে তোমার পিঠে আমার চাবুক পড়বে 28 বার। এই দেখো হুজুরের আবার এইসব কুকথা মাথায় আসে কেন? বর্ষা কইরা দেখেন একবার, খাজনা যদি মানে ওই ষাঁড়টারে যদি কান মুল্লা আপনার সামনে হাজির না করছি, তবে আমারও নাম জিম করবেট, মানে গোবর্ধন ভুইয়া না। তাই যেন হয়। আগে আপনার ছেলেটাকে যদি একবার দেখতে পেতাম। আসলে ওকে দেখতেই তো আমরা এসেছিলাম। হ্যাঁ,
এই তাবিজ তাবিজ। ও নায়েব নায়েব, আরে যাও এদের ভেতরে নিয়ে যাও। চলেন চলেন, দেখেন দেখেন গিয়া কেমন নিষ্ঠুর ভাবে গুতাইয়া ছেলেটার পিছনটা কেমন দফা রফা কইরা ফেলাইছে। আসেন আসেন আপনারা আসেন। বাটুলদা গো, জমিদার দেখার স্বাদ হয়েছিল, এখানে তো তার সঙ্গে ফ্রিতে এক পিস ঢপবাজ নায়েবকেও দেখে নিলাম। বিচ্ছু, তুই এমন ভাব করছিস এর আগে যেন জমিদার দেখিসনি। সেই যে সমুদ্রগড়ের জমিদার বাড়ির কেসটা আর ওই মূর্তি রহস্যের কেসটা। আরে না না, আমি বইতে যেমন পড়েছি সেই রকম গ্রামের জমিদার দেখতে চাইছিলাম। ও ওরা তো সব এককালের জমিদারের বংশ ছিল। মাটুলদা, জমিদার বাবুর নামটা কি গো? হরিবল্লভ মজুমদার। এরা এককালে খুব দাপুটে ছিল। শোনা যায় নবাব সিরাজদৌল্লার আমলে এই মজুমদার বংশই ছিল একমাত্র হিন্দু জমিদার যাদের নবাব খুব খাতির করত। বাবা, এ তো বিশাল ইতিহাস। কিন্তু আমাদের সমস্যা যে সমস্যাই থাকছে, গুল্লুর কোনো খোঁজ নেই। এদিকে গ্রামে ষাঁড়ের তাণ্ডব শুরু হয়েছে। বাটুলদা, তুমি কি এখন গুল্লুকে ছেড়ে ষাঁড়ের খোঁজে তদন্ত শুরু করবে নাকি? বিচ্ছু, একটা কথা যদি আর বলেছিস না, মুখ বুজে ঘুমো। ভাবতে দে, আমাকে আর একটু ভাবতে দে। মুখ বুঝে আবার কেমন করে ঘুমায়? বিচ্ছু, 8 दिन बीत गया लेकिन गुल्लू का कोई अत्ता पत्ता नहीं। वो कहाँ है, कैसे है? भगवान भगवान। ঠাকুর, কাল রাতে অনেক চিন্তা করেছি। মনে হচ্ছে আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি। আর আমার চিন্তা যদি সঠিক হয়, তবে গুল্লু এই গ্রামেই আছে এবং ভালোই আছে। তুমি চিন্তা করো না ঠাকুর। কি বলছো তুমি মাটুলদা? गुल्लू घर है, क्यों वो घर क्यों नहीं लड़ रहा है? हम तो पूरा गांव छानबीन कर डाला। छानबीन कर डालने से कुछ ही नहीं होता। বাটুলদার মতো বুদ্ধি লাগাकर খুঁজনা পড়েগা। এবার নায়েব রে কোথাইছে? বন্দুক নিয়ে ধাওয়া করছিল, দেখেন কি পালছে কিনা। আমি চললাম। বাচ্চু, বিচ্ছু, চল এক্ষুনি। আমার সন্দেহই মনে হচ্ছে ঠিক। এক্ষুনি নায়েবের সাথে দেখা করতে হবে আমাদের। ষাঁড় আর গুল্লু একসাথে দুটো কেস, বাংলার ইতিহাসে এই প্রথমবার। চলো বাটুলদা। আমি মনে হয় আর উঠে দাঁড়াইতে পারুম না। নিশ্চয়ই পারবেন। দরকার হলে আমরা আপনাকে কলকাতায় নিয়ে যাব। না না, এখনো অনেক খাজনা বাকি আছে। এখনো খাজনা? ঘটনাটা একটু খুলে বলুন নায়েব মশাই, ভীষণ জরুরি। কি আর খুলুম, ষাঁড়টা এমন ভাবে আমার পিছনে গুতাইলো যে আমার তো সব বন্ধ হইয়া গেছে। কিভাবে সেটা তো বলুন। আমি সকালবেলা করবেটের দোনলা বন্দুকটা লইয়া বাইরে ছিলাম ষাঁড়টারে দরুন কইয়া। এদিক ওদিক খুঁজতাছি, খুঁজতে খুঁজতে ক্লান্ত হইয়া গেছি। বজাতের পুকুরের ধারে বন্দুকটারে পারে রাইখা একটু জিরাইতেছিলাম। হঠাৎ হঠাৎ দেখি সামনের জোপটায় একটা লেজ। লেজ? কার? কার আবার? ওই ষাঁড়টার। আমার চোখে ফাঁকি, বন্দুক বাগাইয়া গুটি গুটি পায়ে পায়ে সামনে গিয়া দিছিলাম লাস্টারে তৈরা এক খেসকা টান। তারপর তারপর আবার কি, আমার হাতে লেজের থেকে এক গুচ্ছ লোম রইয়া গেল আর ষাঁড় দৌড় লাগাইল। এই দেখেন, এই দেখেন। এটা আমার কাছে রাখছি নায়েব মশাই। রাখেন রাখেন, ষাঁড়টারেই পাইলাম না। ওর লেজের লোম দিয়ে আর কি করুম আমি? তারপর তারপর কি হলো? তারপর আবার কি, ষাঁড়ও দৌড়ায় আমিও দৌড়াই, ষাঁড়ও দৌড়াই আমিও দৌড়াই, ষাঁড় আমি, আমি ষাঁড়, ষাঁড় আমি, আমি ষাঁড়। কে আগে ছিল কে? মানে তুমি কি আমার সাথে
মস্করা করো নাকি ছোকরা? হ্যাঁ, শার্টটা রে আমি ধাওয়া করলে আমার পিছনে কি শার্টটা থাকবো? বিচ্ছু, আপনি বলুন তারপর। তারপর তারপর হঠাৎ আবার হঠাৎ? হঠাৎ কি? শার্টটা হঠাৎ দেখি সামনের একটা বড় বট গাছে তত্তর করে উঠে গেল। মানে ষাঁড়টা গাছে উঠে গেল? গল্পের গরু গাছে উঠতে শুনেছি, এখানে দেখছি সার গাছে চড়ে। বাজে বইকো না তো ছোকরা। তা উঠবো নাই বা কেন? আর যদি উইটাই থাকে তাতে তোমার তাতে কি ছোকরা? হ্যাঁ, ও জানে না ওর পিছনে কে। তারপর কি হলো? আমিও সারুনের পাত্র না। হ্যাঁ, খাজনা না দিয়া না মানে মানে তারপর আমার মাথায় রোগ চাইপা গেল। করবেটের বন্দুকটা উসাইয়া আমিও গাছের নিচে কাইরা বইলাম। বাহ, কি দৃশ্য! সার গাছে আর আপনি নিচে। তারপর কি হলো? একটু জিমুনি ভাব আইছিল। হঠাৎ শার্টটা গাছ থেকে ধর্মর কইরা সোজা আমার ঘাড়ে। ষাঁড় আপনার ঘাড়ে এসে পড়লো? আর আমি শার্টটার নিচে। তারপর শার্টটা ভয় পাইয়া দাঁড়াইলো, আমিও উঠা দাঁড়াইলাম, বন্দুকটা তাক করলাম। কিন্তু কিন্তু কি? তখন দেখলাম বন্দুকে গুলি নাই। করবেট সাহেব শুধু বন্দুকটা দিয়া গেছিল, গুলি ছাড়া। সেইটা আমি জানতাম না। তারপর আমি লাগাইলাম সুট। এইবার আপনি আগে আর সার পিছনে। বেশ অনেকটাই আগে গেছিলাম, কিন্তু হঠাৎ দেখি শার্টটা উইড়া আইসা লাগাইলো এক কুত্তা পিছনে। আর আমি সোজা পাশে পচা পুকুরটাই গিয়ে পড়লাম। কি কাণ্ড! পচা পুকুর থেকে তারপর সোজা এই বেডে। নায়েব মশাই, করবেট সাহেবের ওই বন্দুকটা কোথায়? ওইটা, ওই বন্দুকটা তো পুকুরের জলেই ডুইবা গেল। যা, জিম করবেটের ঐতিহাসিক বন্দুক পচা পুকুরের জলে তলিয়ে গেল। ভালো হইলে পর ওই পুকুরের জল সেচ্ছা ওই বন্দুক আমি উদ্ধার করুন। আর খাজনা? উহ!